তোমরা তো আমাকে চিনো না, আমি তোমাদের সাথে পরিচিত হতে আসলাম। দেখো আমার চাচি আর চাচির বোন এসেছিল, তাই মা একটু নাস্তা বানিয়ে দিচ্ছে। এদিকে আমি অনেক দুষ্টুমি করছিলাম বলে মা আমাকে মশলার গন্ধ শুকাচ্ছিল। এদিকে আমার চাচি আমাকে আদর করছিল বলে আমি পালিয়ে যাচ্ছিলাম। আবার একটু কাছে এসে বসলাম, কেউ আসলে তো পাশে এসে একটু বসতে হয়, কিন্তু না, আমি দূরে বসেছি, বারবার আমাকে কাছে ডাকবে। আমি কিন্তু একদম কারো কাছে আসতে পছন্দ করি না, একটু দূরে দূরে থাকতে পছন্দ করি, কিন্তু সবাই আমাকে কাছে ডাকে। দেখো এখন আমার মায়ের কাবাব বানানো শেষ। এখন চাচি শুধু বলছিল খাও খাও, কিন্তু আমি কারো হাতে খেতে পারি না, খেলে আমার পেট ভরে না, এই কারণে আমাকে নিচে দিয়েছে, যদিও এটা আমার জন্য একটু অপমানজনক, কিন্তু তাও আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি, কারণ আমার ভাজা পোড়া অনেক পছন্দ। তোমরা কারা কারা ভাজা পোড়া অনেক পছন্দ করো আমার মতো কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর আমি আবার তাকাচ্ছিলাম আর একটু দেয় কিনা। দেখো আবার একটু দিচ্ছে, কিন্তু আমি একটু হেজিটেট ফিল করছিলাম, গেস্টদের আগেই খেয়ে নিচ্ছি, কিন্তু না, আমি আবার খেয়ে নিলাম, কারণ আমি ভাজা পোড়া দেখলে একদম লোভ সামলাতে পারি না। সত্যি কারা কারা এরকম আছো বলো তো? আর সত্যি অন্যের হাতে খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না, আমি সবসময় নিজে নিজে খাই। তোমরা কি আমার মতো নিজে নিজে খেতে পারো? এরপর আবার দিছে, দেখো কিভাবে ছুড়ে দিলে। এরপর আমি ভাবছি খাবো না, কিন্তু না, আমার ক্ষুধাটা যেহেতু যায় না, আমি খাচ্ছি, কিন্তু পরের বার যদি আমাকে এভাবে দেয় আমি কিন্তু সত্যি খাবো না বলে দিলাম। না, এখনই খাবো না, রাগ দেখালাম। রাগ দেখিয়ে মার কাছে চলে গেলাম। মা আমাকে বকা দিচ্ছিল, কেন তুমি এত ভাজা পোড়া খাও। দেখো আমাকে কিন্তু মার দেখাচ্ছিল, কিন্তু সত্যি সত্যি কিন্তু মারেনি। দেখো এভাবে মার দেখালেও কিন্তু আমার অনেক রাগ লাগে, আমি রেগে গেছি, অনেক রেগে গেছি সত্যি। এরপর আমি বারান্দায় যাচ্ছিলাম, দেখি যে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে নালিশ করবো, না, সে নাই। এদিকে দেখো আন্টিকে চা খেতে দিয়েছে, আমি বাইরে বসে বসে দেখছি যে কেমন করে খাচ্ছে। এরপর আমি একটু আরাম করে নিচ্ছি। এত দৌড়াদৌড়ি করা যায়, একটু আরাম করে বসতেও পারি না, একটু আরাম করে নিলাম। এদিকে দেখো আমার চাচি কি অসভ্য বেডি চায়ের মধ্যে কাবাব ডুবে ডুবে খাচ্ছে। এরপর দেখো মা আমার বাচ্চাদের কাছে চলে গেছে, শুধু দুষ্টুমি করে মা, একটু শান্তি দেয় না। এত নাতি নাতি দেখতে হলে হবে, দেখতে ইচ্ছে হলে হয় বলো? এখন আমার বাচ্চাদের নিয়ে এসেছে, আমি আবার রেখে দেবো? ওরা ছোট না, ওদের এত ভয়, আমি ছাড়া ওদের কেউ ধরবে না, ওদের মাই একমাত্র শুধু ওদের ধরবে, আমি একদম পছন্দ করি না। এখন আমি একটু আমার বাচ্চাদের সময় দিয়ে আবার চলে আসলাম, যেহেতু গেস্ট এসেছে। বলো, গেস্টের পাশে বসে থাকতে হয় না? তোমরা কে কে গেস্ট আসলে গেস্টের পাশে বসে থাকো? দেখো এখন একটা আন্টি এসেছিল, সে তো বারবার ফোনে কথা বলছিল, আর আমি এদিকে লক্ষ্মী হয়ে বসেছিলাম। এই আন্টিটা আমাকে অনেক আদর করছিল। এদিকে দেখো আমার মা আবার মালা নিয়ে এসেছে, যে ঝিলমিল মালা পরো, ভিডিওতে সুন্দর লাগবে। সবসময় শুধু সাজিয়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমি আজকে বেশিক্ষণ থাকবো না, তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।